তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে, প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। গতকাল আমরা সংক্ষেপে দুটো বিন্দু দেখেছিলাম খ্রিস্টমণ্ডলীর শৃঙ্খলা বা অনুশাসন সম্বন্ধে। আজকে তৃতীয় বিন্দু দেখি যে ভাই উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করেন। দ্বিতীয় থেসলোনিকীয় তার 3 অধ্যায় 6-7 পদে লেখা আছে, আর হে ভাতৃগণ, আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে তোমাদেরকে এই আদেশ দিতেছি, যে কোনো ভ্রাতা অনিয়মিত রূপে চলে এবং তোমরা আমাদের নিকট হইতে যে শিক্ষা পাইয়াছ তদনুসারে চলে না, তাহার সঙ্গ ত্যাগ করো। কারণ কি প্রকারে আমাদের অনুকারী হইতে হয় তাহা তোমরা নিজেরাই জানো, কেননা তোমাদের মধ্যে আমরা অনিয়মিতচারী ছিলাম না। সাধু পৌল থেসলোনিকীয় বিশ্বাসীদের সুন্দরভাবে এবং ব্যবহারিক শিক্ষাগুলি দিয়েছিলেন এবং একই সাথে আদর্শ রেখেছিলেন। 6-15 পদ পাঠ করলে তা বুঝতে পারা যায়। কিন্তু কিছু কিছু অলস বিশ্বাসীরা যারা নিজেদের মতো করে চলতে চায়, ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দেয় না। তাই পৌল বলেছেন, বাস্তবিক আমরা শুনতে পাচ্ছি তোমাদের মধ্যে কেউ কেউ অনিয়মিত রূপে চলছে, কোনো কাজকর্ম না করে অনাধিকার চর্চা করে বেড়াচ্ছে। এই প্রকার লোকদের আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে আদেশ ও উপদেশ দিচ্ছি যেন তারা শান্তভাবে কার্য করে এবং নিজেদের অন্নভোজন করে। আর আমরা বর্তমানেও মণ্ডলীগুলিতে এই প্রকার অলস লোকদের দেখতে পাচ্ছি, যারা কোনো কাজ করবে না কিন্তু প্রত্যেক দিনের আহার চায়। সাধু পৌল সেই সমস্ত ভাইদের উৎসাহ দিচ্ছেন, বলছেন, তোমরা সৎকর্ম করতে নিরুৎসাহ হও না। যদি এই পত্র দ্বারা আমাদের কথা না শুনে, তাহলে সেই ব্যক্তিদের চিহ্নিত করে রাখতে এবং তাদের সঙ্গে না থাকতে, যেন তারা লজ্জিত হয়, অথচ তাদের শত্রু জ্ঞান করো না, কিন্তু ভাই বলে চেতনা দাও। প্রথম থেসলোনিকীয় 5 অধ্যায় 14 পদ বলে, আপনাদের মধ্যে ঐক্য রাখো। আর হে ভাতৃগণ, আমরা তোমাদেরকে বিনয় করিতেছি, যাহারা অনিয়মিত রূপে চলে তাহাদেরকে চেতনা দাও। ক্ষীণ সাহস দিগকে সান্ত্বনা করো, দুর্বলদের সাহায্য করো, সকলের প্রতি দীর্ঘসহিষ্ণু হও। হ্যাঁ প্রিয়, তাদের সাবধান করতে হবে এবং এর পূর্বে নিজেকে সাবধান হতে হবে। যদি তারা কথা না শোনে, তাহলে প্রকাশ্যে ভৎসনা করতে হবে। যেমন প্রথম তিমোথী 5 অধ্যায় 20 পদে লেখা আছে, যাহারা পাপ করে তাহাদিওকে সকলের সাক্ষাতে অনুযোগ করো, যেন অন্য সকলেও ভয় পায়। বর্তমানে অনেকে সাহস করেন না প্রকাশ্যে কোনো ব্যক্তিকে অনুযোগ করতে, কারণ মণ্ডলীতে কেউ আদর্শ স্থাপন করেননি। সেটাই হচ্ছে মণ্ডলীর সমস্যা এবং সমস্যার কারণ। প্রার্থনা সহকারে অনুযোগ করতে হবে যেন যে ব্যক্তি অনিয়মিত রূপে চলছে তাকে প্রভুতে ফিরিয়ে আনা যায়। 4 নম্বর বিন্দু, অপরের ব্যাঘাতজনক এবং নিরর্থক বাক্যবাদী। অনেক সময় লক্ষ্য করা যায় অনেক এমনও খ্রিস্ট বিশ্বাসীদের দেখি যারা অপরের জন্য ক্ষতিকারক কথাবার্তাও অযৌক্তিকভাবে বলে থাকে এবং শাসনের অযোগ্য। তিত তার 1 অধ্যায় 9-14 পদে এই ধরনের ব্যক্তিদের সম্বন্ধে সাধু পৌল তিতকে পত্র লিখে সাবধান করেছেন। কিছু অসার বাক্যবাদী লোক মণ্ডলীতে দেখতে পাবেন, যাদের কথাবার্তায় অন্যান্য বিশ্বাসীরা চার্চে আসতে চান না। এই ধরনের ব্যক্তিদের রুখতে হবে। যেমন তিত তার 1 অধ্যায় 9 পদ এবং 11 পদে লেখা আছে, যদি তারা শাসন মান্য করে তাহা তো ভালো, আর যদি শাসন তুচ্ছ করে তাহলে ভৎসনা করতে হবে। আবার তিত 1 অধ্যায় 13 পদে লেখা আছে, তীক্ষ্ণভাবে অনুযোগ করো, যেন তাহারা বিশ্বাসে নিরাময় হয়। তিত 3 অধ্যায় 10 পদ বলে, যে ব্যক্তি দলভেদী তাহাকে 2-1 বার চেতনা দেবার পর অগ্রাহ্য করো, এবং এইটি হচ্ছে শাস্তিমূলক। 5 নম্বর, যে সমস্ত ভাতৃগণ মণ্ডলীতে দলভেদ সৃষ্টি করে তাদের চিহ্নিত করতে হবে। রোমিও 16 অধ্যায় 17-18 পদে লেখা আছে, ভাতৃগণ, আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা যে শিক্ষা পাইয়াছ তাহার বিপরীতে যাহারা দলাদলি ও বিঘ্ন জন্মায়
তাহাদিওকে চিনিয়া রাখো ও তাহাদের হইতে দূরে থাকো, কেননা এই প্রকার লোকেরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের দাসত্ব করে না, কিন্তু আপন আপন উদরে দাসত্ব করে এবং মধুর বাক্য স্তুতিবাদ দ্বারা সরল লোকদের মন ভুলায়। প্রিয়, এই ধরনের উদরপ্রিয় ঈশ্বরের সেবকদের বর্তমান চার্চগুলিতে ছড়াছড়ি। তারা তো নিজেকে ঈশ্বরের স্থানে বসিয়ে রেখেছে। সাবধান এবং সাধারণ সরল বিশ্বাসীদের ভয় দেখিয়ে সম্মান পেতে চায়। সাধু পৌল বলেছেন, এই ধরনের সেবকদের থেকে সাবধান এবং এদেরকে চার্চে শিক্ষা দেওয়ার অনুমতি না দেওয়া। প্রিয়, আপনার চার্চের সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই ধরনের লোকদের প্রশ্রয় দেবেন না, না হলে মণ্ডলীর হয়তো দুই ভাগ হয়ে যেতে পারে। এই ধরনের ব্যক্তিরা মিষ্টি কথায় লোকদের মন জয় করে এবং মণ্ডলীর ক্ষতি সাধন করে। তাদের চিহ্নিত করুন, মণ্ডলীকে সাবধান করুন, এদের শিক্ষা দেওয়ার সুযোগ থেকে বিরত থাকুন। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। প্রিয় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিই। আজকে সকালেও প্রভু আমরা আরও কয়েকটা বিন্দু দেখেছি যে মণ্ডলীর শৃঙ্খলার সম্বন্ধে দেখেছি। প্রভু, যে ভাই উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে, প্রভু আমরা আবারও দেখেছি অপরের ব্যাঘাতজনক এবং নিরর্থক কিছু বাক্যবাদী ভাইরা রয়েছেন। প্রভু, আমরা দেখেছি যে সমস্ত ভাতৃগণ মণ্ডলীতে দলভেদ সৃষ্টি করে। প্রভু, যারা মণ্ডলীর প্রাচীন বা পালক, তাদের অনুগ্রহ দাও যেন এই ধরনের ব্যক্তিদেরকে প্রভু তোমাতে ফিরিয়ে আনে, আর না হলে প্রভু এই সমস্ত ব্যক্তিদের থেকে মণ্ডলী বিশ্বাসীদের সাবধান রাখে। প্রার্থনা শোনো, মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমেন। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন